আজকের প্রথম খবরটা হলো ট্যাক্স কালেক্টরের উপর হামলা। গুয়াহাটি থেকে গ্রেফতার 2 অভিযুক্ত। সোনাইবাজারের ট্যাক্স কালেক্টরের উপর হামলায় জড়িত 2 অভিযুক্তকে গুয়াহাটি থেকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার মাস দিন পর বুধবার রাতে গুয়াহাটি থেকে মূল অভিযুক্ত পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ফেরার আরও 5 অভিযুক্তকে পাকড়াও করতে পুলিশ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়। উল্লেখ্য, গত 12 জুন রাত অনুমান 10:30 নাগাদ সোনাইবাজারের ট্যাক্স কালেক্টরের উপর দলবদ্ধভাবে প্রাণঘাতী হামলা চালায় দুষ্কৃতীরা। এরপর উত্তপ্ত হয়ে ওঠে সোনাইবাজার। এতে গুরুতরভাবে জখম হওয়া সোনাই পৌরসভার নিয়োজিত বাজারের তুলা আদায়কারী কালাম শেখকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রের আঘাতে শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন নিকটাত্মীয়রা। ঘটনার পর কালামের স্ত্রী সোনাই থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করতে তীব্র অভিযান শুরু করে এবং সফল হয়। আজকের পরবর্তী খবরটি হলো গোয়ালপাড়ার পাইকানে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, পুলিশের গুলিতে হত 2 জন। গোয়ালপাড়া জেলার সংরক্ষিত বনাঞ্চল পাইকানের বিদ্যাপাড়ায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো উচ্ছেদ হওয়া লোকজন এবং প্রশাসনের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ফলস্বরূপ সংঘটিত হয় গুলি চালনার ঘটনা। এদিন উত্তেজিত জনতাকে প্রতিহত করতে বন বিভাগের গুলি চালনায় একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছেন। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে, এদিন সকালে কৃষ্ণার উচ্ছেদ অভিযান চালানো এলাকায় উপস্থিত হয় পুলিশ প্রশাসন ও বন বিভাগের লোক। এই দলটিকে দেখা মাত্র উচ্ছেদ হওয়া লোকজন প্রচণ্ড বাঘ বিতণ্ডায় লিপ্ত হন। দুপক্ষের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছে লোকজন উচ্ছেদ হওয়া লোকজন পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এই গুলি চালনার সময় বিদ্যাপাড়ার শাহওয়াত হোসেন নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। এছাড়া কুতুবুদ্দিন নামের অন্য এক ব্যক্তি গুরুতর জখম হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়, তবে সেখানেই তিনি প্রাণ হারান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে উচ্ছেদ হওয়া লোকজন বিদ্যালয়ের একটি করে আগুন লাগিয়ে দেন। এ ঘটনায় পুলিশ 2 জন ব্যক্তিকে আটক করেছে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, যারা প্রশাসনের লোকদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ হওয়ার পর এখন পাইকানে চারাগাছ রোপণ করা হবে। যারাই প্রশাসনের কাজে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের এখন লক্ষ্য হচ্ছে পাইকানের উচ্ছেদ হওয়া স্থানটি বনাঞ্চলে রূপান্তরিত করা। আজকের পরবর্তী খবরটি হলো রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। গোয়ালপাড়া পাইকানের ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাহুল গান্ধীর কথায় অনুপ্রাণিত হয়ে পাইকানে দখলদাররা সহিংস পন্থায় লিপ্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, রাহুল গান্ধী অসমে এসে প্রকাশ্যে দখলদারদের বনভূমি দখল করতে উৎসাহিত করেছেন। তার অযৌক্তিক কথাবার্তায় অনুপ্রাণিত হয়ে কিছু ব্যক্তি পাইকান সংরক্ষিত বনাঞ্চলে জোরপূর্বক দখল করার চেষ্টা করতে গিয়ে সহিংস পদ্ধতির আশ্রয় নেয় এবং আমাদের পুলিশ ও বনকর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনার মধ্যে 21 জন সাহসী পুলিশ কর্মকর্তা এবং বনরক্ষক ডিউটির সময় গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, বিকল্প ব্যবস্থা না থাকায় পুলিশকে শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গুলি চালাতে বাধ্য হতে হয়েছে, যা দুঃখজনকভাবে এক দখলদারির মৃত্যুর কারণ হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এটি রাহুল গান্ধীর একদিনের অসম সফরের বিধ্বংসী পরিণতি। তার অদক্ষ মন্তব্য সরাসরি আমাদের রাজ্যের সামাজিক কাঠামোকে বিঘ্নিত করেছে এবং শান্তি বিঘ্নিত করেছে। অসমের মানুষ কখনোই এই বিশ্বাসঘাতকতা ভুলবে না বা ক্ষমা করবে না। আজকের পরবর্তী খবরটি হলো যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ থেকে সরে দাঁড়ালেন জিরিবামের রোগী। যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ থেকে সরে দাঁড়ালেন জিরিবামের রোগী আতিকুর রহমান। গত 1 জুলাই শিলচরের RE হাসপাতালের সার্জেন্ট ডক্টর ইডেন সিনহার বিরুদ্ধে বায়োস্পির নামে যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ তুলেন। আসলে এমন কোনো অঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আতিকুর। গুঙ্গুর ফাঁড়িতে তিনি একটি FIR দায়ের করেছিলেন।
এফআইআরে আতিকুর হাসপাতালে তার চিকিৎসা এবং অপারেশনের কথা উল্লেখ করেন। পরে আতিকুর রহমান একটি ভিডিও প্রকাশ করে বলেন, ভুল বুঝাবুঝির শিকার হয়ে এই অভিযোগ ও মামলা করেছিলেন। তিনি আরও জানান, চিকিৎসা এবং অপারেশনে ডক্টর ইডেন সিনহার কোনো অবহেলা ছিল না। মূলত আতিকুরের মূত্রনালীতে ক্যান্সার ছিল, তাই ডাক্তার চিকিৎসার যে পদ্ধতি গ্রহণ করেন তা তার জীবন রক্ষা এবং তার মূত্রনালীর সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। তাছাড়া চিকিৎসা এবং অস্ত্রোপচার তার এবং তার পরিবারের সদস্যদের সম্পূর্ণ সম্মতিতে করা হয়েছিল। চিকিৎসার আনুষঙ্গিক নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন আতিকুর। আজকের পরবর্তী খবরটি হলো, দেশে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি করছে বিজেপি, বললেন সুস্মিতা। শাসক দল বিজেপি বিহারে ভোটার তালিকার যেভাবে বিশেষ সংশোধন করতে যাচ্ছে সেটা অসমীয় করা হবে বলে নিশ্চিত হয়ে গেছে। সংবিধানে ভোটার তালিকার সংশোধন করার অধিকার রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের, কিন্তু যে ধরনের নিয়ম পালন করতে বলা হয়েছে অসমের জনগণকে বা যেসব নথিপত্র চাওয়া হচ্ছে তাতে পেছন থেকে ফের অসমে যে এনআরসি হতে চলেছে তা স্পষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব জানান, একজন নাগরিক যখন ভোট দেন তখন তিনি সেই দেশেরই নাগরিক হয়ে থাকেন এবং যেখানে সেই ব্যক্তির নাম লেখান তিনি সেখানেরই একজন সাধারণ বাসিন্দা থাকেন। কিন্তু সেক্ষেত্রে আধার কার্ড, রেশন কার্ড ও ভোটার পরিচয়পত্রকে প্রাধান্য না দিয়ে মা বাবার জন্মের সার্টিফিকেট চাওয়া হচ্ছে। তাতে পেছন থেকে আসামে যে এনআরসি ফের শুরু হতে যাচ্ছে সেটা নিশ্চিত হয়ে উঠেছে বলে জানিয়েছেন তিনি। এই গোটা বিষয়টিতে বিরোধীদের আপত্তি রয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষা নিয়ে যেভাবে মন্তব্য করছেন সেটা এক ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করছেন তিনি। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য বাঙালি বিদ্বেষী মনোভাব বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এটি শুধু অসমে নয়, দিল্লি, মহারাষ্ট্র ও উড়িষ্যা সহ দেশের বিভিন্ন রাজ্যেই এ ধরনের বাঙালি বিদ্বেষী মন্তব্য করা হচ্ছে, যা সম্পূর্ণরূপে বাঙালি বিরোধী কার্যকলাপ বলে মন্তব্য করেছেন তিনি। বিগত দিনে রাজ্যের বাঙালিরা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন গোটা অসমে ফের তার পুনরাবৃত্তি ঘটবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি, যা তৃণমূল কংগ্রেস এখনও মেনে নেবে না এবং বাঙালি বিদ্বেষী মন্তব্য শীঘ্রই থামানো উচিত বলে এদিন জানিয়েছেন সুস্মিতা দেব। আজকের পরবর্তী খবরটি হলো, শপথ অনুষ্ঠানে এসে কাজিরবাজার পলডহর জিপির গ্রুপ সদস্য আটক। শপথ গ্রহণ করতে এসে পুলিশের হাতে আটক হলেন গ্রুপ সদস্য। ঘটনাটি বৃহস্পতিবার পাতারকান্দি খণ্ড উন্নয়ন কার্যালয়ে ঘটেছে। এদিন পূর্বসূচি অনুযায়ী পলডহর কাজিরবাজার জিপির গ্রুপ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এতে পরিস্থিতি উত্তপ্ত সৃষ্টি হয়। জিপির ৯ নম্বর গ্রুপের সদস্য রাজিয়া বেগম শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলে পুলিশ আটক করে। রাজিয়া সহ ৮ নম্বর গ্রুপের সদস্য শাহেনা বেগমের হলফনামায় জাল সার্টিফিকেট প্রদানের অভিযোগ উঠার পর মূল সার্টিফিকেট নিয়ে 14 জুলাই ব্লক পাতারকান্দি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দিয়েছিলেন ব্লক অফিসার অজয় চেত্রী, কিন্তু প্রমাণপত্র সন্তোষজনক না হওয়ায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয়। বিষয়টি আজ করতে পেরে শপথ অনুষ্ঠানে শাহেনা বেগম হাজির হননি। রাজিয়া প্রতিনিধি এনামুদ্দিন আবুল বলেন, রাজিয়া বেগমকে নিয়ে একটি চক্র ষড়যন্ত্র করছে, যার সহযোগিতা করছেন পাতারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক ও স্থানীয় প্রশাসন। একজন নির্বাচিত প্রতিনিধিকে শপথ গ্রহণের সংযোগ না দিয়ে তাকে প্রশাসন কর্তৃক তুলে নেওয়া কোনো অবস্থায় সমর্থন করা যায় না। এদিকে কাজিরবাজার পলডহর জিপি সভানেত্রী হিসেবে নির্বাচিত হন ৬ নম্বর গ্রুপের সদস্য শামিমা আখতার ও সহসভাপতি হয়েছেন সিতারা বেগম। এদিন শামিমা আখতার, সিতারা বেগম সহ গ্রুপ সদস্য ও প্রতিনিধিদের নিয়ে জিপিতে বিজয় মিছিল করেন তাদের সমর্থকেরা। আজকের পরবর্তী খবরটি হলো, ইউনূস সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান হাসিনার। অশান্ত বাংলাদেশ। বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠে গোলাপগঞ্জ জেলা। একদিকে টুঙ্গিদিঘিতে শেখ মুজিবুরের মাজার রক্ষা পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের একাধিক কর্মীর মৃত্যুর অভিযোগ। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি সমাবেশ শেষে তাদের ঘিরে হামলা। এই দুইয়ের জেরে রণক্ষেত্র হয়ে উঠে বাংলাদেশের এই জেলা। আওয়ামী লীগ তাদের সোশ্যাল মিডিয়া পেজে দাবি করেছে মৃতের সংখ্যা ৭। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
বুধবার সাংবাদিকদের সঙ্গে অনলাইন বৈঠক করেন হাসিনা। সেখানে সাধারণ মানুষের উপর সেনা ও পুলিশের অত্যাচারের তীব্র সমালোচনা করেন তিনি। তার সঙ্গে ইউনূস সরকারের পতন ঘটাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি গোলাপগঞ্জের ঘটনার জন্য এনসিপিকে দায়ী করে হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই। এনসিপির চাঁদাবাজি মাস্তানির জন্য মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। এনসিপির জন্য গোলাপগঞ্জে 60টা প্রাণ ঝরে গেল। আর দোষ দেওয়া হলো ছাত্রলীগের উপর। ইউনূস সরকার ক্ষমতায় এসে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের বুটে লড়ার ক্ষমতা কেড়ে নেওয়ার মতো অগণতান্ত্রিক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশের গতিচ্যুত প্রধানমন্ত্রী। গোলাপগঞ্জের ঘটনার তীব্র নিন্দা করে দেশবাসীর উদ্দেশ্যে হাসিনার বার্তা, যারা গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করেন, মানুষের অধিকারে বিশ্বাস করেন, প্রত্যেককে অনুরোধ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ইউনূস সরকারের পতন ঘটানোর জন্য ডাক দিয়েছেন হাসিনা। আজকের পরবর্তী খবরটি হলো 7.3 মাত্রায় কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। এরপরই আলাস্কার দক্ষিণে ও আলাস্কা উপদ্বীপে জারি করা হয়েছে সুনামি সতর্কবার্তা। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে অর্থাৎ USGS তথ্য অনুসারে স্থানীয় সময় দুপুর 12:37 নাগাদ, ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার রাত 2:07 এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল দ্বীপ শহর স্ট্যান্ড পয়েন্ট থেকে প্রায় 54 মাইল অর্থাৎ 87 কিলোমিটার দক্ষিণ। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 20.1 কিলোমিটার গভীরে। তবে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অর্থাৎ NCS জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে 36 কিলোমিটার গভীরে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।